পাশের বাড়ি খাবার চাইতে গেছিস কেন? কেন চাইতে গেছিস বল? হ্যাঁ, আর চাইবি বল, চাইবি না তোকে এখন মেয়ে একদম। মা কি হয়েছে মা? তুমি বাচ্চা মেয়েটাকে তুমি মারছো কেন তুমি? শোন বাবু, তোর আশকারায় আশকারায় তোর মেয়েটা কিন্তু এই হচ্ছে বদমাইশ। কেন জানিস? তোর মেয়ে পাশের বাড়ি খাবার চাইতে গেছে, জানিস না? মা ও ছোট মানুষ, তাতে কিছু হয় না, খেতে চাইছে। তারপর তুমি গায়ে হাত দেবো মা? তুই পাশের বাড়ি যাবে কেন রে খাইতে? পাশের বাড়িও কেন খেতে যাবে? ওকে তো আমি সকালবেলা রান্না বান্না করে রেখে গেছি, আপনি ওকে ভাত দেননি? মা মা দিদার কাছে ভাত চেয়েছি, দেয়নি। আমি বলছি কি ভাত দাও দিদা, বলছে কি না ভাত নেই, আমার খিদে লেগেছে, আমি পয়সা চাইছি তাও দেয়নি, তাই আমি পাশের বাড়ি গেছি। আরে তাই জন্য মা সে খেতে বলে আপনি মারবেন? মা ওকে একটু বুঝাতে পারতা, তুমি তাহলে গায়ে হাত দেওয়া। তোর আশকারায় আশকারায় এরম হয়েছে, বুঝলি তো? এত আদর দিস না মায়ে মানুষে, এত আদর দিস না। এত আদর দিয়ে দিয়ে তোর এই অবস্থা হয়েছে, বুঝলি তো? চলো ঘরে চলো। মা দেখেছো তো অনেকে এরকমই করে আমরা না থাকলে। হ্যাঁ হ্যাঁ, এরকমই করে মা আমরা না থাকলে। বসো ওখানে। মা তোমার লেগেছে মা? মা এখানে লেগেছে, এইখানে লেগেছে, আবার এইখানেও লেগেছে, আবার এখানেও লেগেছে। দেখেছো কিভাবে মেরেছে? মা না সত্যি নাতির প্রতি কোনো ধ্যানই নেই। আমি তো সকালে রান্না বান্না করে রেখে গেছি, দিয়ে তো আমি লোকের বাড়ি কাজে গেছি, মাকে বললাম ওকে একটুখানি খাইয়ে দিতে পিয়াকে। আচ্ছা শোনো না, বলছি কি তোমার কাল থেকে কাজে যেতে হবে না, ঠিক আছে? আমি যা ভ্যান চালিয়ে যা উপার্জন করি, আমাদের কি বলো ডাল ভাত আমাদের চলে যাবে আমাদের। ঠিকই বলেছো, ঠিক আছে আমি আর কালকে থেকে যাবো। তুমি কাল থেকে মেয়ের দিকে ধ্যান দাও, তুমি খাওয়া দাওয়া কথা। আমি যেটুকু ইনকাম করি আমাদের ভ্যান চালিয়ে আমাদের ঠিক মতো সংসার চলে যাবে। ভাত খেতে দিই, মেয়েটা খেয়ে দিই তোমাদের। বাবা বাবা, পাপড়ির মা, পাপড়ি আছে না, পাপড়ির বাবা এত বড় একটা ইলিশ মাছ এনেছে, আমারও না খেতে ইচ্ছা করছে। আচ্ছা মা, কালকে আমি তাহলে ইলিশ মাছ নিয়ে আসবো, ঠিক আছে? তোমার জন্য একটা বড় দেখে আমি একটা ইলিশ মাছ আনবো কালকে। কি বলছো কি? তুমিও মেয়ের কথায় হ্যাঁ বলে দিলে। তুমি জানো এই অভাবের সংসার, ইলিশ মাছের কত দাম, তুমি কি করে আনবে বলো তো ইলিশ মাছ? আরে তুমি একটু চুপ করো না। আমার মেয়ে খেতে চেয়েছে, আমি ঠিক নিয়ে আসবো, আমার যতই দাম হোক আর আমার যতই কষ্ট। ও তো বাচ্চা মানুষ, ও তো বলে দিল, কিন্তু তুমি তো আর বাচ্চা না, তুমি একটু বোঝার চেষ্টা করো ইলিশ মাছের কত দাম বলো তো। আরে বাবা ঠিক আছে, ও খেতে চেয়েছে আমি নিয়ে আসবো। এমনি ভ্যান চালাও, সেরকম রোজগার নেই। আরে বাবা কালকে একটু বেশি খাটবো দরকার, ঠিক আছে? তোমার তো টেনশন করতে হবে না, মেয়ে খেতে চাইছে আমি নিয়ে আসবো। কি খাবার দাবার আছে? ও তুমি মেয়েকে নিয়ে আসো, আমি যাচ্ছি রান্নাঘরে। চলো মা, আমরা খাওয়া দাওয়া করি এবার। বলছি কি আমি ভ্যান নিয়ে বেরোচ্ছি। আরে তুমি এখনো ভেবে দেখো, তুমি কিন্তু পিয়ার কথা কিছু করো না, ঠিক আছে? আরে তোমার টেনশন করতে হবে না এই ব্যাপার। আমি ভ্যান নিয়ে বেরোচ্ছি, দেখি আমি কতটা কি ইনকাম করতে পারি। আর শোনো না, বেশি খাটাখাটি করতে যেও না, তোমার শরীরটাও তো ভালো নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন করতে হবে না। আমি তাহলে ভ্যান নিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি আসছি রমা। পাচ্ছি না, গরম পড়েছে, বসে একটু দেখি কত হলো ইনকাম। বাবা 160 টাকা ইনকাম করলাম সারাদিনে। ইস, আমার মেয়ে আজকে ইলিশ মাছ খেতে চেয়েছে, 1700 টাকা কেজি। আমি কি করে ইলিশ মাছ নেবো? ঠাকুর, আমার তো আজকে ইলিশ মাছ নিয়ে যেতে হবে। আমার মেয়েকে আমি কথা দিচ্ছি, 160 টাকার মাত্র কাজ করলাম সারাটা দিন। ঠিক আছে আমি একটু খাটি তো দেখছি, নাহলে আমার মেয়েটা কি বলবে, আমার কি কষ্ট। মেয়েকে একটু ইলিশ মাছ খাওয়াতে পারছি না আমি। বৌমা, হ্যাঁ মা, রাত তো কম হয় নাই, কি এখনো তো রান্না চাপাও নাই? আমার কি আজকে না খাওয়াই রেখা দেবা নাকি? হ্যাঁ মা ঘরে তো কিছু নাই, তা আমি রান্নবো কি দিয়ে? তা পোলাটা এখনো বাড়ি যায় না, তুমি তো ফোনও করো নাই। পোলাটা কয়টা বাজে? ফোন তো দেখি, সত্যি তো রান্না তো কিছু নেই, বাড়িও আসলো না। এত রাত করতো না, সব নষ্ট করাচ্ছে তোমার মাইয়া, বুঝছো? মা ও বাচ্চা মানুষ, ওর কি দোষ? ও একটু ইলিশ মাছই খেতে চেয়েছে, ওর কি মনে একটু ইচ্ছা করে না ইলিশ মাছ খেতে? রোজ রোজ বলো তো ডাল আলু সিদ্ধ, ওকে আর খেতে পারে? আমাদের গরিব ঘরে না অত স্বপ্ন দেখলে হয় না।
আমাদের দিন আনা দিন খাওয়া, বুঝেছো? ইলিশ মাছের দাম কত তো বড় লোকরা খায়, আমাদের ঘরে ওইসব ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন আমরা দেখি না। তোমার মেয়েটাকে সেইভাবে তোমরা তৈরি করেছো। সেটা তো তোমার ছেলেকে আমি বললাম, কিন্তু তোমার ছেলে কি বললো, আমার মেয়ে খেতে চেয়েছে, আমি যেখান থেকে আমি জোগাড় করে নিয়ে আসবো। তার জন্যই তো এখনো আসছে না হয়তো। দেখো দেখো, ফোন করে দেখো। আমি কিন্তু রাত্রে না খাইয়া ঘুমাবো না, কয়ে দিলাম, এই একটা কথা কয়ে দিলাম। ভালো করে কান খুলে শোনো, একটু পরেই আমার খাইতে দেয়া লাগবে। কি গো, তুমি কোথায়? কত রাত হয়েছে তুমি দেখেছো? আরে মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তোমার মা তো না খেয়ে বসে আছে। আরে কি, তোমার কাছে ওই কটা টাকা আছে? আরে ওই কটা টাকা নিয়ে শোনো না, তুমি যা হোক বাজার করে নিয়ে চলে আসো, রাতটুকু তো হয়ে যাবে। আর এদিকে তোমার মা তো বলে গেল যে আমার ছেলের একটুখানি বাজার করে নিয়ে আসতে হলো, রান্না করো, তারপর খেয়ে শোবে। তুমি আসো আসো, তোমার ওই ইলিশ মাছ পরে দেখা যাবে, অনেক রাত হয়েছে। আসো, যা হোক দোকান দিয়ে কিছু টাকা দিয়ে তুমি বাজার করে নিয়ে চলে আসো, আসলে তো আবার রান্না করবো। ঠিক আছে, আসো। রমা, হ্যাঁ এসেছো? শোনো না, চাল আনলাম, ডাল আনলাম, আর হলুদ আনলাম, আর নুনগুলো তো নুনে আছে, যা ইনকাম করেছি সব এনেছি। আরে এই নিয়ে তোমার তো চিন্তা ভাবনা করতে হবে না, তোমার শরীরটা ভালো যাচ্ছে না, তুমি যা এনেছো আমি এই রাতটা চালিয়ে নেবো। আর আমি ডাল ভাত করে দিচ্ছি, আর মেয়েটা না খেয়ে ঘুমিয়েছে, রান্না করে আসি। হ্যাঁ, মেয়েটাকে কিছু বলেছিল? আমি তো আনতে পারলাম না ইলিশ মাছটা। আরে অত চিন্তা ভাবনা করো না, সে কালকে দেখা যাবে ঘুনি। আমি ডাকটুকু তো চালাই, তুমি হাত মুখ ধো, আমি রান্না বসে। ঠিক আছে। আমি কি ইলিশ মাছ খাবো, কি মজা কি মজা, ইলিশ মাছ খাবো। বিক্রির বাচ্চার আবার ইলিশ মাছ, হ্যাঁ? ও তো খাই 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 কেন রে? হ্যাঁ, ডাল ভাত খাও, ডাল ভাত, ডাল হয়েছে। ডাল রান্না করেছো? আমি খাবো না। মা আজকে ডাল করেছি, খেয়ে নাও, বাবা পরে ইলিশ মাছ আনবে। মা, একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম ব্যবহারটা করছো মা? দেখ দেখ দেখ, তোর মেয়েকে কি শিক্ষা দিয়েছিস দেখ। আমরা গরিব মানুষ, আমাদের এতই চলে না, ঠিক আছে? ও গেছে, থাক, আমি তোমাকে খেতে দিই, তুমি খেয়ে নাও। দাদা আমায় ভাত দাও। আমি খেতে পারবো না, আমার মেয়ে খেলো না, আমার কি করে গলায় ঢুকবে ভাত? আরে ওর খিদে পেলো, খেয়ে নেবে, ওর খিদে নেই তাই ও উঠে গেছে। তুই কি করে বলো, ভাবো আমি খাবো? আমার মেয়েটা না খেয়ে শুয়ে পড়েছে, আমার কি করে গলায় বাঁধবো ভাত? তোমরা খেয়ে নাও। তোমরা নাটক করো করো, আমায় খেতে দাও তো। হ্যাঁ, সব তোমাদের কষ্ট তোমার, আমার তো কোনো কষ্ট নেই। ঠিক আছে, সব খাবার আমিই খেয়ে নেবো একা। মা, বলছি মা, আমাকে তুমি 1,500 টাকা ধার দাও না মা, তোমার আমি সামনের মাসে দিয়ে দেবো মা। আমি টাকা কোথায় পাবো? আমার যে কটা টাকা ছিল আমি ওই পোস্ট অফিসে রাখাইছি, আমি টাকা কোথায় পাবো? মা, মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে মা, আমি একটু ইলিশ মাছ নিয়ে আসি, তোমাকে আমি সামনের মাসে আমি দিয়ে দেবো। তোর এইসব একটু আবদার একটু বন্ধ করতো, হ্যাঁ? তোর এই আল্লাহ দেলাতে মায়ের একটার পর একটা বায়না বাড়ছে, হ্যাঁ? মা, ও বাচ্চা মেয়ে মা, ও কি করবো বলো তো? আমার যেমন ক্ষমতা আছে আমি সেরকম ভাবে তো চলবো নাকি, হ্যাঁ? আমার ক্ষমতা আছে 2 টাকার, আমি যদি 5 টাকা খরচা করতে যাই তা কোথা দিয়ে করবো বল? আরে ইলিশ মাছের দাম কত জানিস, হ্যাঁ? অত দামি ইলিশ মাছ তোর মায়েরা খাইতে চাইছে, আর এখন খাইতে হইব? সারাদিনে তুই ডাল ভাত জোগাড় করতে পারিস না। মা, বাচ্চা মেয়ে মা, বাবা তো রমাও তো কিছু খেতে চায় না, আমি তো সেরকম কিছু খেতে চাই না। আমরা দেখো আবদার গুলো মিটাও মা। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে টাকা নেই, যাও যাও যাও, আমার কাছে টাকা নেই। যত সব ফুটনি, মাইয়াডারে সেইটা ফুটানি তৈরি করেছে। ভ্যানটা নিয়ে বেরোলাম, 1 পয়সা তো ইনকাম হলো না। মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে, কি করব? ঠিক আছে, কি করবো, আমার মাথা কাছে। ও, আমি তো রাহুলের কাছে আমি 3,000 টাকা আমার কাছে ধার নিয়েছে, ঠিক আমি টাকাটা চাই, ওকে চাওয়ার ব্যবস্থা করে দেখি। হ্যালো, হ্যাঁ রাহুল, হ্যাঁ বল। আরে আমি রণ বলছি কি ভাই, যে তোর যে আমি 3,000 টাকাটা ধার দিচ্ছি ভাই, এবার টাকাটা দে ভাই, আমার খুব সমস্যা রে ভাই। হ্যালো 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 আরে আমি রণ বলছি। হ্যালো, আরে নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে রে। হ্যালো হ্যালো, কি শোনা যাচ্ছে না রে? হ্যালো, শোনা যাচ্ছে না? তুই না, হ্যালো হ্যালো হ্যালো, বদমাশি করছে আমার সাথে, সবই শুনতে পাচ্ছে। আমি টাকাটা যে ধার চেয়েছি, আমার টাকাটা আমি চেয়েছি, ও এখন নেটওয়ার্ক বলে প্রবলেম পাচ্ছে।
ওর নেটওয়ার্ক বলে প্রবলেম করছে। ঠিক আছে আমি দেখছি, আমার টাকা তো আমার নিতেই হবে, আমার ওর টাকাটা তো আমার নিতেই হবে আমার। রাহুল, রাহুল, আরে তুই গলা সাতটা বুঝতে পারছিস না কে? শোন বাইরে বেরো তুই। এদিকে আয়। কি হয়েছে বল? তোকে তো আমি ফোন করে যাচ্ছি, ফোন তো রিসিভ করিস না। বলছি কি যে তোকে যে 3000 টাকাটা দিচ্ছি ভাই, টাকাটা দে ভাই। আমার মেয়ে কি বলতো ইলিশ মাছ খেতে চেয়েছে ভাই, আমি দুদিন ধরে আমি নিজে লজ্জিত ভাই। টাকাটা দে ভাই, আমার খুব এখন দরকার। তুই টাকা কবে দিলি আমাকে? 3000 টাকা টাকা কবে দিলি তুই আমাকে? টাকা কবে দিলাম মানে কি বলছিস তুই উল্টো পাল্টা? টাকাটা দে। কিসের টাকা দে ভাই। আবার কিসের টাকা? এই তো রাহুল টাকা দে মানে? তুই আমার জামা করা ধরলি? হ্যাঁ? আমি দেখবি, আমি একটু মেম্বারকে ডাকবো, দেখে বলবো তুই সুদে টাকা খাটিয়ে তুই নেশা জিনিস বেচাকেনা বিক্রি করিস। তুই বলবো আবার ডাকবো একটু সবাইকে। দেখ রাহুল, তুই সুযোগ বুঝে তুই আমাকে এই কথাটা বললি। দেখ ভগবান বলে কিন্তু কেউ আছে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, ভগবান বলে কেউ আছে, তোর কোনোদিন ভালো হবে না রে। যা যা তুই যা। রমা, ও তুমি এসেছো? বলছি কি মেয়ে ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে তো পড়েছে, আজকেও না খেয়ে ঘুমিয়ে পড়লো, বলে বাবা ইলিশ মাছটা আনলো না। শোনো না, আমি তো আজকেও সেই ইলিশ মাছ আনতে হবে না, আমার তো সেরকম আজকে ইনকাম হয়নি। সারাটা দিন ভ্যান নিয়ে ঘুরেছি, কোনো 1 পয়সা ইনকাম হয়নি। ঠিক আছে তুমি এত চিন্তা করো না, ও তো বাচ্চা মানুষ খেতে চেয়েছে, সে আজ না পরে ঠিক একদিন খাওয়ানো যাবে। যাও তুমি হাত পা ধুয়ে আসো। ঠিক আছে। ও শোনো না, বলো। বলছি মা ফোন করেছিল, বোনকে তো দেখতে আসবে, তা তোমাকে যেতে বলেছে, বুঝেছো? রমা, যখন তো ওখানে গেলে তো আমাদের অনেক টাকা লাগবে, একটা ভালো জিনিস ফিনিস দিতে হবে। তো তুমি এখন বলতে চাইছো তুমি যেতে পারবে না, টাকা নেই, সবই বুঝছি, কিন্তু কি বলো তো, তুমি তো বড় জামাই, তোমাকে না ফেললে তো কিছু করতে পারে না। শোনো না, আমার কাছে না একটা জিনিস আছে না, বন্ধক রেখে কিছু টাকা আনি, সেই টাকা দিয়ে তোমার মেয়েকে ইলিশ মাছ কিনে দিও, আর আমার বোনের বিয়ে তো যাওয়া হয়ে যাবে, বুঝেছো? না না রমা, আমি তোমার জিনিস কোনো বন্ধক রাখতে পারবো না, তোমাকে আমি কিছু দিতে পারি না। আর একটা জিনিসই আছে আমার বন্ধক, আমি কখনো পারবো না রমা। আরে শোনো না, ওই জিনিসটা তো আমার আপদে বিপদে তো কাজে লাগবে, তুমি এখন বন্ধক রাখো, পরে যখন তোমার টাকা হবে তুমি ছাড়িয়ে নিয়ে এসো। রমা না, বন্ধক তোমার রাখতে হবে না। শোনো, আমি এক কাজ করি, আমি আমি ইলিশ মাছ আনবো, আর তোমাদের বাড়িতেও আমি যাবো, আমি সারাদিন দরকার হলে খাটবো, ঠিক আছে? তুমি 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 চিন্তা করো না, তোমার জিনিস আমি বন্ধক রাখতে হবে না। আমি আসছি না মা। যা হাত পা ধুয়ে নাও, মেয়েটা না খেয়ে ঘুমিয়ে বললো। বাবু আমার এই ওষুধটা শেষ হয়ে গেছে, একটু এনে দিবি বাবা? মা তুমি তো সবই জানো, সবই বুঝতে পারছো, আমি কি করে তোমার ওষুধ আনবো এখন? আর তোমাকে তো মা বাবা টাকা পাঠায়, তো তুমি সেই টাকা দিয়ে তুমি ওষুধটা আনো না মা, আমি সামনের মাসে তোমাকে এনে দেবো ওখানে। তুমি তো আমার পরিস্থিতি বুঝতে পারছো মা। হ্যাঁ, তোর তো ওই টাকার দিকেই নজর, আমার ওই কয়টা টাকা রাখার আছে, ও আমার হচ্ছে আপদ বিপদের বন্ধু, আর তোর ওই টাকার দিকেই নজর। ওই টাকা আমি খরচা করতে পারবো না বাবু, আমি ওই টাকা খরচা করতে পারবো না। তুমি আমার ওষুধ আইনে দেবা, কি করে আনবা সেটা তুমি জানো ভালো, সেটা আমি দেখতে যাবো না, ঠিক আছে? এই ওরে আনবা ওষুধ সেটা তুমি জানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তোমার বইয়ের জিনিস বন্ধক রেখে ওই টাকা দিয়ে তোমার মেয়ের ইলিশ মাছ আনতে পারছো, শ্বশুর বাড়ির আবদার মেটাতে পারছো, আর আমার 200 টাকার ওষুধটা তুমি আনতে পারছো না। এই নাও, তুমি কি করে আমাকে ওষুধ এনে দেবা সেটা তুমি জানো, আমি রাতে এই ওষুধ না খেলে আমার অসুবিধা হয়। এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো না এই পৃথিবীতে, সবাই টাকা চেনে, টাকা হলে সবাই ভালোবাসে। বলছি কি আমি ভ্যান নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? আর পিয়ামা বলছি কি মা যা রান্না করবে তুমি আজকে খেয়ে নিও, ঠিক আছে? আর আজকে আমি শোনো, আমি আজকে ইলিশ মাছ তোমার জন্য আনবোই। বাবা তুমি প্রতিদিনই বলো ইলিশ মাছ আনবা, তুমি আনো না, তুমি মিথ্যা কথা বলো, আর আমি একটা ভাতের দানাও মুখে নেবো না। শোনো না, ওর কথা চিন্তা করো না, তুমি রাস্তায় বেরোচ্ছ, ওর কথা চিন্তা ভাবনা করো না, আমি যা হোক করে বুঝিয়ে খাইয়ে দেবো, তুমি যাও। ঠিক আছে, আমি যত রাতে হোক আমি আজকে ইলিশ মাছের জন্য নিয়ে আসবোই, আমি আসছি। ও ভাই ভালো যাবে? ও ভাই কি বলছেন বাবু? ভালো যাবে? হ্যাঁ ভালো যাবো। আমার কাছে কিছু মাল আছে, অনেক দূর যেতে হবে। কিন্তু কোথায় যেতে হবে বাবু? যাবো বাবু, অনেক দূর যেতে হবে, কিন্তু অর্ধেক পথে গিয়ে বলবেন রাস্তা খারাপ, ওই খারাপ, কিন্তু পুরো এখানে ভাইনালা সব অর্ধেক পথে গিয়ে বলে এখানে রাস্তা খারাপ, আমি আর যেতে পারবো না। না বাবু, আপনি যেখানে বলুন আমি সেখানেই মাল নিয়ে যাবো। অনেক দূরে যেতে হবে বাবু, হ্যাঁ, আমি যাবো বাবু। বাবু আমার একটা আবদার আছে বাবু,
আমার 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 আপনার আপনার প্রতি আমার একটা আবদার আছে জানেন বাবু, আমার মেয়ে না একটা জিনিস বায়না করেছে, আমি 3 দিন ধরে দিতেই পারছি না বাবু, আমার মেয়েটার আবদারটা মিটাতেই পারছি না বাবু, তা আপনি একটু যদি দয়া করেন বাবু। ঠিক আছে, এখন মাল কাছে নিয়ে আসো, তোমার যা লাগবে মেয়েকে আছে আমাকে বলবে, আমি এনে দেবো। আচ্ছা আমি দিয়ে দেবো। ঠিক আছে বাবু, আপনার মাল কোথায় বাবু? ওই দোকানে রাখা আছে। ঠিক আছে। মনে থাকে না তোর নম্বরটা, এই জন্য তো পাই না, এখান নম্বরটা মুখস্থ হয়ে গেছে, আটটা পারি ফোন কনফার্ম করি। কেমন আছিস? চলো বলে দেবো, রাতটা বলে দেবো। এখানে 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 দাঁড়া 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 এখানটা বাবু? হ্যাঁ এখানে। বাবু আমি মালগুলো দিয়ে আসি বাবু। না ঠিক আছে, এখানে রাখো, আমার লোক আছে, আমার লোক একটু এখানে রাখো। এই যে বাবু আপনার জিনিস। বাবু আমাকে দিয়ে আসবো বাবু? না না দিয়ে যাচ্ছে, আমার লোক আছে, আমি লোক আছে। বাবু 500 টাকা দিয়েছেন, আমি আশাই করিনি বাবু। আমার মেয়ের এবার আবদার আমি মিটাতে পারবো বাবু। আপনি খুব ভালো বাবু, খুব ভালো মানুষ বাবু। আমার মেয়ে না বাবু, কি বলুন তো, 3 দিন ধরে খুব ইলিশ মাছ খেতে যাচ্ছিল। তা আমি তো এত পয়সা ইনকাম করতে পারি না, আমার তো 100-150 টাকা ইনকাম, বুঝলেন তো। আজকে আমি ইলিশ মাছ নিয়ে যেতে পারবো আমার মেয়ের জন্য, মেয়ের আবদার আজকেই মিটাতে পারবো বাবু। ইলিশ মাছের দাম অনেক, 1600 না হয় না, এই 8000 টাকা রাখো। না বাবু, ওই টাকা আমি নিতে পারবো না বাবু, পারিশ্রমিক যেটা আমি সেটাই। ঠিক আছে, আমি মনে করেন আমি আমার নাতনিকে দিচ্ছি এটা। রাখো রাখো না বাবু, আমার এই যেটা আপনি যা দিয়েছেন পারিশ্রমিক, আমার এইটাই আমার হয়ে যাবে বাবু। আচ্ছা তুমি ভ্যান চালাচ্ছ কেন? ও কি করবো বাবু, আমার মা আছে, আমার বউ আছে, একটা মেয়ে আছে বাবু, এই নিয়ে ভ্যান চালিয়ে আমি তো কোনো কাজ বাজ পাইনি, তাই ভ্যান চালাই, সারাদিন ভ্যান চালাই বাবু। তা আমি একটা কাজ দেবো, করবে? যদি তুমি ভ্যান চালিয়ে দিনে কত ইনকাম করো? বাবু আমার 100 টাকা, 150 টাকা, 200 টাকা হয় বাবু, সারাদিন আমি খেতে। তারপরে মাস গেলে 6000-7000 টাকা ইনকাম করো? হ্যাঁ বাবু, এরকমই বাবু। শোন, আমি একটা করেছি, আমি একটা কাজ দেবো, কাজ করবে? হ্যাঁ বাবু বলুন, কি কাজ করবো বাবু? আমার অফিসে একটা গার্ডের কাজ, মানে গার্ডের কাজ করতে হবে। হ্যাঁ বাবু করবো বাবু। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা দিচ্ছি, ফোন নাম্বারটা নাও। আচ্ছা আচ্ছা বাবু, নাম্বারটা বলুন বাবু। 9900। আর বলছি কি, বলুন বাবু। কালকে দিয়ে ফোন করে কালকে আসবে, মাস গেলে 20,000 টাকা হবে তো? হ্যাঁ বাবু, বাবু ভগবান কোনোদিন চোখে দেখিনি বাবু, আজকে সঙ্গে আমি ভগবান আপনারা আমার হয়তো রূপে পাঠিয়েছে আপনাকে। আচ্ছা ভগবান কিছু না, ঠিক আছে। বলছি কি, আমি তাহলে আসছি, তুমি যাও, ঠিক আছে? হ্যাঁ বাবু আসছি বাবু। হ্যাঁ বাবু, আপনারা যে কি বলে আমি ধন্যবাদ জানাবো বাবু, আমি ভাষায় বলতে পারছি না, কারণ আমি আসছি না। আর বলছি আর কিছু টাকা অ্যাডভান্স দিচ্ছি, মানে এটা অ্যাডভান্স দিচ্ছে, এটা এমনি দিচ্ছে নাকি? না বাবু, আমি এটা শোনো, আমি মাস গেলে কেটে দেবো, মাস দোকানে কেটে দেবো বাবু। আমার যা পার্সেন্ট দিয়েছেন আমার এটা অনেক বেশি। এই কটা টাকা রাখো, ঠিক আছে বাবু, আমি টাকা নিতে আমার নাম বাবু। দেখেছো তো, রাখো এই টাকাটা, রাখো, এটা আমি অ্যাডভান্স দিলাম, আমি মাসে কেটে দেবো, ঠিক আছে? আমি আসছি, ঠিক আছে। কাল সকালে কিন্তু ফোন করে চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাবু। যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি বললো আজকে আমার কার মুখ দেখে যে উঠিলাম, আজকে আমার দিনটা কি ভালো। উফ, আজকে আমার মেয়ের আবদার আমি মিটাতে পারবো রে, আমার আজকে দিনটা এত ভালো গেছে। এই দুপুর থেকে খাওনি, চলো। না না আমি খাবো না বাবা, যতক্ষণ ইলিশ মাছ না নিয়ে আসবে। ওরকম জেদ করে না বাবা, পিয়ামা রোজগার নেই, যে বাবা এসে হ্যাঁ বাবা। বলতে ই বাবা কত, এই ওর জন্য ইলিশ মাছ এনেছি তো। ই বাবা কত বড় একটা ইলিশ মাছ, আমি আজ পেট ভরে ভাত খাবো। যাও তো রান্না কর তাড়াতাড়ি। শোনো না, তুমি এত বড় ইলিশ মাছ কোথায় পেলে, আর এত টাকা কোথা পেলে? শোনো না, আমাদের মনে হয় কষ্টের দিন মনে হয় চলে গেছে, এখন আমাদের সুখের দিন। কি করে? আমার সাথে না একটা বাবুর দেখা হয়েছে, তা বাবুর আমি অনেক মাল ঠাল বয়ে দিচ্ছি, হ্যাঁ, আর এবং বাবু আমাকে অনেক টাকাও দিয়েছে। আমি তো টাকা নেব না, এবার আমার পারিশ্রমিক থেকে আমাকে বেশি দিয়েছে। আর কি জানো তো, আমাকে একটা কাজ দিয়েছে। সত্যি? হ্যাঁ, 20,000 টাকা সিকিউরিটি গার্ডের কাজ। মাস খেলে 20,000 20,000 টাকা? টাকা মানে দেবো। বাবু আমাকে আবার অ্যাডভান্সও দিয়েছে, কালকে আমি ওনার এসে দেখো কত টাকা দিয়েছে। আর সত্যি তো কত টাকা। আমাদের জানো তো কষ্টের দিন মনে হয় চলে গেছে, জানো তো। আর কাল থেকে আমি ওনার অফিসে যাবো। তাহলে ভালোই হলো, তাহলে বোনের বিয়েতে আমরা কিছু একটা সোনা জিনিসও দিতে হ্যাঁ, পারবো। এবার মারও ওষুধ কিনতে পারবো, আর আমার শালির বিয়েতেও আমি অনেক টাকা খরচা করবো, আমার পিয়ামাকেও আমি ভালো মন্দ খাওয়াতে পারবো। সত্যি যাও যাও, তুমি ভগবান মুখ তুলে শোনো না, তুমি তাকিয়েছে। তাড়াতাড়ি ইলিশ মাছটা রান্না করো, আমি পিয়ামাকে নিয়ে আমি ওকে দুপুর খাওয়াই দিয়ে
ঠিক কতদিন আছে ধরে আমি এক্ষুনি রান্না করছি ইলিশ মাছ, ঠিক আছে? যাও যাও তুমি তাড়াতাড়ি যাও, বসো বসো মা। কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা বলি, আমরা শীঘ্রই লাইভে আসছি। কবে আসছি আপনারা চোখ রাখবেন আমাদের লাস্ট অবধি, আমরা অবশ্যই বলে দেবো। এই কয়েকদিনের মধ্যেই আমরা আপনাদের সাথে আবার মজা আড্ডা করতে চলে আসছি লাইভে। তো আপনারা চোখ রাখবেন, কবে আসছি আমরা বলে দেবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।